সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো হিজরি নববর্ষ এবং আশুরায়ে মুহররম। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা হয়তো অনেকেই কথা জানি না যে আজ হিজরি বর্ষের প্রথম মাস, অর্থাৎ মুহররম মাস। মুহররম মাসের আবার 1 তারিখ আজকে, অর্থাৎ আরবি হিজরিতে 1447 হিজরি শুরু হলো এবং সেটির আজকে প্রথম দিন। এইটা অনেকের আমাদের জানাও নাই বা এই বিষয়ে আমাদের জ্ঞান নাই। কিন্তু এটা যদি আরবি নববর্ষ না হয়ে বাংলা নববর্ষ হতো, পহেলা বৈশাখ হতো, বা ইংরেজি নববর্ষ যদি হতো 31st নাইট হতো, হ্যাপি নিউ ইয়ার হতো, তাহলে আমরা সবাই জানতাম, সবাই আনন্দ উৎসব করতাম, গান বাজনা, খাওয়া দাওয়া, পিকনিক, ঘোরাঘুরি, বিভিন্ন ধরনের আয়োজন হতো। কিন্তু মুসলমান তাদের নিজেদের যে হিজরি ক্যালেন্ডার রয়েছে, আরবি সাল রয়েছে, এবং সেই হিজরি বর্ষের আজকে যে প্রথম দিন, এটা আমরা 100%-এর মধ্যে 99% মুসলমান আমরা এটা জানি না। এটা প্রমাণ করে যে মুসলমান হিসাবে আমরা আমাদের নিজেদের ধর্মের ব্যাপারে, আমাদের নিজেদের দিন ইসলামের ব্যাপারে কতটা অজ্ঞ এবং কতটা মূর্খতার মধ্যে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকেই গণনার জন্য সাল বা বছর, মাস, দিন এগুলো আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ গণনা করতে পারে। চাঁদ আর সূর্য সৃষ্টি করেছেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে মানুষ তাদের হিসাব, তাদের যেন অঙ্ক, তাদের যেন দিন গণনা এগুলা যেন জানতে পারে, বুঝতে পারে। এর জন্য আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। আর স্পেশালভাবে দিন রাত, মাস, দিন, বছর সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির আদিকাল থেকেই সৃষ্টি করে রেখেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ঘোষণা দিয়ে বলছেন কুরআনুল কারীমের সূরা তওবা 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় সৃষ্টির শুরু থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের জন্য গণনার 12টি মাস, 1 বছরে আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস আবার হারাম মাস, মহাসম্মানিত মাস, মর্যাদাবান মাস। 12টি মাস আগে থেকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। তাহলে এই সাল গণনা, এই ক্যালেন্ডার সব কিছু আল্লাহর সৃষ্টি। সারা পৃথিবীর উন্মুক্ত ক্যালেন্ডার, চাঁদ সূর্যকে আল্লাহ আকাশে সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরও আমরা মুসলিমদের হিজরি সাল বা আরবি গণনার বর্ষ থাকার পরেও ইহুদি খ্রিস্টানদের তৈরি করা বিভিন্ন ক্যালেন্ডার, সেগুলোই আমরা মেনে চলে গ্রহণ করি। এগুলা কিন্তু ইসলাম থেকে এরা শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের কাছ থেকে নকল করেছে এরা, এবং বিভিন্ন ক্যালেন্ডারের বিবর্তনের মাধ্যম দিয়ে আজকের এই যেটা ইংরেজি ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা ব্যবহার করে থাকি। আর এখানে যেই মাসগুলোর নাম দেওয়া হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এগুলা সব ইহুদি খ্রিস্টানদের তৈরি, এবং সব এগুলা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন দেবদেবিতার নাম এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের নাম, যা বলাটাই এক ধরনের আমাদের জন্য হারাম এবং শিরক। যেমন আমরা জানুয়ারি বলি, জানুয়ারি কোথায় থেকে এসেছে আমরা জানিই না। জানুয়ারি শব্দের উৎপত্তি হলো জানুস থেকে। জানুস হলো খ্রিস্টানদের দেবতা, যেই খ্রিস্টানদের দেবতার ছবি যদি আপনি লিখে সার্চ দেন জানুস দেবতা, দেখবেন এমন একটা মূর্তি আসবে যার মুখ 2 দিকে, সামনেও মুখ, পিছনেও মুখ। এখান থেকে জানুয়ারি শব্দের উৎপত্তি, এবং এখান থেকে এরা
এই ক্যালেন্ডারে নামগুলো দিয়েছে। ফেব্রুয়ারি একটা উৎসব, মার্চ তাদের দেবতা, এপ্রিল একটা উৎসবের নাম, এরকম সব কিছু তাদের তৈরি। আবার যদি বাংলাতে যান তাহলে এই সব কিছু হিন্দুদের, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্তিক হিন্দুদের দেবতা, আশ্বিন এগুলো সব তাদের, মাঘ, ফাল্গুন সব তাদের। কিন্তু এগুলো আমরা সবাই জানি, জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের 1-2 এর বাচ্চাদের সবার মুখস্থ, পয়লা বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ সবার মুখস্থ, সানডে মানডে সব মুখস্থ। কিন্তু মুসলমানের সন্তান যারা কামেল পাস, আলেম পাস, বড় বড় দাবি করছে বা যেরকম অনেকে শিক্ষিত, তাদেরকেও যদি বলেন যে আপনারা আরবি মাসের নামগুলো বলেন তো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, বলতে পারবে না। আরবি 7 দিনের নাম বলেন তো, বলতে পারবে না। হ্যাঁ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল খমিস, ইয়াউমুল জুমা, এভাবে বলতে পারবে না। তার মানে আমরা কি জানি ইসলামে? তাহলে ইসলাম তার মানে হলো আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে। ইসলাম সম্পর্কে আজকে আমাদের জ্ঞান একেবারেই তলানির মধ্যে আছে। এই জন্য মুসলমান জাতি যখন জ্ঞান থেকে দূরে সরে গিয়েছে ইসলামের, তখন সেই জায়গায় ইহুদি খ্রিস্টানেরা জায়গাগুলো দখল করে নিয়েছে, তারাই পৃথিবীর রাজত্ব করছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ জ্ঞান, বিজ্ঞান, উন্নতি, বিভিন্ন ধরনের বানানো যা কিছু আবিষ্কার সব মুসলমানদের। যেই আপনি বিজ্ঞান পড়ে নিজেকে বিজ্ঞানী ভাবছেন, বিজ্ঞানী হচ্ছে, সায়েন্টিস্ট তৈরি হচ্ছে, সেই বিজ্ঞানের সূতিকাগার কারা? মুসলমানেরা। যেই আপনার জুলজি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ওই বায়োলজির উৎপত্তি কোথায়? জাবির ইবনে হাইয়ানের থেকে। আপনি ওই কেমিস্ট্রি পড়ছেন, কেমিস্ট্রির উৎপত্তি কোথায়? বড় বড় আলকেমি, সেই বিজ্ঞানী থেকে। ম্যাথামেটিক্স পড়ছেন, ওখানকার আবিষ্কার করেছেন কে? অ্যালজাবরা যে বলে, আপনারা বীজগণিতের অঙ্কর নাম কি? অ্যালজাবরা যে বলে, ওটা কে আবিষ্কার করেছে? জাবের আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী, তার নামে অ্যালজাবরা ইংরেজি নাম দিয়েছে। সব কিছু মুসলমানদের। এই পৃথিবীর ব্যাস কত, ব্যাসার্ধ কত, পৃথিবীর সীমারেখা কত, কোথায় কি আছে, ম্যাপ কোথায়, সব কিছু মুসলমানদের তৈরি করা। কিন্তু সব আজ ইহুদি খ্রিস্টানদের দখলে। এই দখল করা জিনিসগুলো সব মুসলমানদের তৈরি, মুসলমানদের দখলে নাই, সব ইহুদি খ্রিস্টানদের দখলে, বলেন নাউজুবিল্লাহ। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস করা হলো, হালাকু খা ধ্বংস করে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব ওই ফোরাত নদীতে ভাসিয়ে দিয়েছিল। কিতাবের ভারে ফোরাত নদীর জল বা পানির স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এত কিতাব, জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে মুসলমান রেখেছে। যখন আমেরিকার এই সমস্ত প্রদেশের মধ্যে, এই সমস্ত বিভিন্ন উপমহাদেশে সহ যেখানে বাতির ব্যবস্থা ছিল না, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, তখন ওই ইউরোপের মুসলমানদের জ্ঞান বিজ্ঞান সভ্যতার কেন্দ্র স্পেনের রাস্তায় তখন বড় বড় ড্রিম লাইটের আলো জ্বলতো, পাকা রাস্তা মুসলমানদের ছিল, বলেন সুবহানাল্লাহ। কোথায় স্পেন? স্পেনের নাম জানে না মানুষ। কোথায় কর্ডোবা নগরী? কর্ডোবা নগরীর নাম মানুষ জানে না। কোথায় আলহামরা প্রাসাদ? সেই প্রাসাদের নাম মুসলমান জানে না। অথচ এইগুলো ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞান আবিষ্কারের সূতিকাগার, 1 নম্বরের কেন্দ্র। কোথায় বাগদাদ? কোথায় নিজামিয়া মাদ্রাসা? সেই মানুষ খোঁজ রাখে না, কিন্তু বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের সভ্যতা। আজ যেমন পৃথিবীর সবচাইতে বড় সভ্যতার মধ্যে, উন্নত শহরগুলোর মধ্যে আমেরিকা, লন্ডন, ব্রিটেন ইত্যাদির নাম মানুষ বলে, কিন্তু মানুষ একবারও বলে না বাগদাদের নাম, একবারও বলে না সেই রোম সভ্যতার নাম, সেই কর্ডোবা নগরীর নাম, সেই স্পেনের নাম। যেই স্পেনে বড় বড় মুহাদ্দিসদের জন্ম, বড় বড় মুফাসসিরদের জন্ম। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি, তার জন্ম কোথায়? মুফাসসিরগণও জানে না, ও আলেমরাও জানে না আল্লামা কুরতুবীর জন্মস্থান কোথায়। কেন আল্লামা কুরতুবীকে কুরতুবী বলা হয়? কর্ডোবা নগরীর অধিবাসী ছিলেন, যেইটার আরবি নাম কুরতুব। যেই স্পেন, তার আরবি নাম হলো আন্দালুস, মানুষ জানে না, কিন্তু মুসলমানদের আবিষ্কার এগুলা। সম্মানিত বন্ধুগণ, এটাই মুসলমানদের দুঃখের বিষয়। এই ইতিহাস আমরা জানি না, পড়ি না, বুঝি না, শিখি না। এই জন্য মুসলমানদের অধঃপতন হবে না, তো কার অধঃপতন হবে? বরং মুসলমানদের মধ্যে একদল মানুষ বলে ইংরেজি শেখা যাবে না, বিশ্ববিদ্যালয় পড়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা হারাম, এগুলো সব কিছু ফতোয়া দিয়ে
যখন সভ্যতা থেকে ফিরে আসলো, তখন সেই মুসলমানদের তৈরি করা ভারত উপমহাদেশের 700 বছরের শাসন, সেই শাসনকে অবজ্ঞা করে ব্রিটিশরা মুসলমানদের মাথার উপর বসে বসে 200 বছর শাসন করেছে। 700 বছরের শাসকদেরকে গোলাম বানিয়ে রেখেছে। মুসলমান পিছিয়ে গেছে। হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ব্রিটিশদের পা চেটে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্রিটিশদের গোলামেরা বড় বড় পুরস্কার হাসিল করেছে, নোবেল পুরস্কার পেয়েছে, মুসলমান পায় নাই। এগুলা আমাদের হারানো ইতিহাস। এজন্যই বন্ধুগণ, আমাদের এই জ্ঞানগুলো নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এগুলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছিল, কিন্তু আজ সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। হারানো অতীত এগুলো আমাদের। আল্লাহ আমাদের মুসলমানদের বুঝ দান করুন, বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে নববর্ষ অর্থাৎ হিজরির যে গণনা সাল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর থেকে, ওই সময় থেকে কাউন্ট করা হয়, গণনা করা হয়ে থাকে। সেই হিসাবে আজ 1447 হিজরি, আজ থেকে 1447 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন। তখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে। আজ হিজরি বছরের প্রথম মাস মুহররম মাসের প্রথম দিন। সম্মানিত বন্ধুগণ, এই মুহররমটা এটিও আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মাস। সেটা হলো মুহররম মাস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকেই চালু করে রেখেছেন এবং হারাম করে দিয়েছেন যে 4টা মাস মহাসম্মানিত। 1 নম্বর হলো মুহররম। আর এই মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং এই মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটবে। কিয়ামতের প্রাক্কালেও এই মুহররম মাসেই অনেকে বলেছেন জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমাদের অন্যান্য কিতাবে আবার অনেক বাড়াবাড়ি লেখা আছে, মুহররম মাসে এটা হয়েছে সেটা হয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তি মিলেছিল, আদম আলাইহিস সালাম আর ওই হাওয়া আরাফাতে দেখা হয়েছিল। এগুলোর আবার ভিত্তি নাই, কিছু কিছু বাড়াবাড়িও আছে। তবে মুহররম মাসের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেটি হলো যে এই মুহররম মাসের যে 10 তারিখ, সেই 10 তারিখে বলা হয় আশুরার দিন। আশুরা নাম হয়তো আমরা অনেকে শুনেছি, কারণ আমাদের সমাজে আগে আশুরার দিনে লাঠি খেলা হতো না? আশুরার দিনে অনেক জায়গায় বিভিন্ন উৎসব হতো, বিভিন্ন ওই হাই হুসাইন করে রাস্তায় বের হতো, লাল পোশাক পরতো, লাল ফিতা মাথায় লাগিয়ে, তারপরে হাতে কাঠের তলোয়ার নিয়ে যুদ্ধের মহড়া দিত। এগুলো আগে হতো, কারণ শিয়াদের আধিক্য, অজ্ঞতা, শিরক বেদাত এগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল। এখন আলহামদুলিল্লাহ কিছুটা কমে গেছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, এই মুহররম মাসের যে 10 তারিখ, সেটাকে বলা হয় আশুরার দিন। আশুরার দিনের এই প্রকৃত ইতিহাসটা কি, এইটা অনেক মুসলমান আমরা জানি না। আমরা মনে করি যে আশুরার দিন কারবালার ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় 61 হিজরিতে শাহাদাত বরণ করেছিল, যুদ্ধ হয়েছিল। ওই জন্য আমরা অনেকে মুহররম মাসে রোজা রাখি কারবালার নিয়তে। কিন্তু এর ইতিহাস যে আরও অনেক পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা দিনে তারা রোজা পালন করে, সিয়াম রাখে, খেলাধুলা করে, আনন্দ করে। তিনি বললেন যে এটা কি, এই দিনে তোমরা আনন্দ করো, খেলাধুলা করো বা রোজাও রাখো, কারণটা কি? তখন তারা বলল, হাজা ইয়াউমুন আজিম, এইটা একটা অনেক বড় দিন, অনেক মহৎ একটা দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। কেন? তখন তারা জবাবে বলল, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে তাদের দাবিতে তাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, আর ফিরআউন এবং তার বাহিনীদেরকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, ধ্বংস করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই দিনে এটা সংগঠিত হলো কবে? আশুরার 10 তারিখ। মূসা আলাইহিস সালামকে বেঁচে গেলেন তার উম্মত নিয়ে, আর ফিরআউন ডুবে মরল লোহিত সাগরে। লোহিত সাগর পার হওয়ার পর ওই পারে উঠে যে ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে বাঁচিয়ে দিলেন তার উম্মত সহ ফিরআউনের কবল থেকে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে
আল্লাহর শুকরিয়া করার জন্য মুসা আলাইহিস সালাম আশুরার 10 তারিখ একটি রোজা বা সিয়াম পালন করলেন। মুসা আলাইহিস সালাম যে সিয়াম পালন করলেন, এই ঘটনা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে নাকি? হ্যাঁ, আগে মানে তারও কত বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যবধানই তো 570 বছর। ঈসা আলাইহিস সালামেরও হাজারো বছর আগে মুসা আলাইহিস সালাম, সেই যুগের ঘটনা হলো এই আশুরার ঘটনা। সেই জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে কথা শোনার পরে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরা ইহুদি খ্রিস্টান মুসা আলাইহিস সালামের মিথ্যা নবী বা মিথ্যা অনুসারীর দাবিদার, আসলে তোমরা তাকে মানো না। আমরা মুসলমানেরা, আমরাই প্রকৃত মুসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, তার ব্যাপারে অধিক হকদার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে নিজে রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকেও আশুরার দিনের একটি রোজা রাখার আদেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে আশুরার দিনে একটি, সেই একই দিনে মুসলমানরাও যদি রোজা রাখে, তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে গেল না, একসাথে হয়ে গেল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা আমিন কাবিল লা আসুমান্না তাসি মা লাশি, যে আমি যদি আগামী বছর মুহররম মাসের সময় বেঁচে থাকি, তাহলে ইহুদি খ্রিস্টানদের সিয়ামের বিরোধিতা করে তাদের একদিন আগে 9 তারিখ, মুহররমের 9 তারিখে একটা সিয়াম রাখবো, রোজা রাখবো, আর মুহররমের 10 তারিখে একটা রোজা রাখবো। তাহলে দুইটা হবে। ইহুদিরা করে একটা, আমরা করব দুইটা। ইহুদিরা করে শুধু 10 তারিখে, আমরা 9 আর 10 করব। এতে ইহুদিদের বিরোধিতা করা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর আসার আগেই ইন্তেকাল করলেন। কিন্তু তার যে আদেশ থেকে গেল, এটা মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত পালনীয় হয়ে আশুরার সিয়াম তখন থেকে উৎপত্তি লাভ করেছে। এইটা নিছক হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ শাহাদাতের জন্য, কারবালার ঘটনার জন্য, এই জন্য এই মুহররমের রোজা বা সিয়াম নয়। আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে এই কথাই অহরহ প্রচার করা হয়। আজ 10ই মুহররম, আজ 10ই মুহররমে ইরাকের কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। সেই শাহাদাতের কারণে আজকের মুহররম। কিন্তু এত বড় ঐতিহাসিক ভুল আমরা শুনে আসছি, করে আসছি যুগ যুগ ধরে, যে এই কারবালার ইতিহাস শুধুমাত্র এই 61 হিজরি থেকে নয়, আরও হাজারো বছর পূর্বে মুসা আলাইহিস সালাম থেকে মূলত ইতিহাস, এবং তারও আগে সৃষ্টির শুরু থেকেই তো এই আশুরা, এই মুহররম আছে। কিন্তু এটা আমরা জানি না, এটা অধিকাংশ মানুষ বলে না। বন্ধুগণ, এই জন্য আমরা আশুরার রোজা বা সিয়াম রাখবো কিসের নিয়তে বলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিয়তে, কারবালার ঘটনার জন্য না। আমরা সিয়াম রাখবো আমাদের নবী এবং তার ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম, তিনি সিয়াম রেখেছিলেন যে আশুরার দিন, তারই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রেখেছেন। এবং একদিন আগে 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ, যে কোনো 2 দিন সিয়াম পালনের আদেশ দিয়েছেন। বিধায় আমরা সিয়াম রাখবো, এটাই হবে প্রকৃত নিয়ত। কারবালার নিয়তে রোজা বা সিয়াম রাখা যাবে না। এটা আমাদের ঐতিহাসিক ভুল ধারণা, এটা আমাদের বাতিল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমাদের আরও অনেক বিষয় রয়েছে। যেমন আমরা এই নববর্ষ বা হিজরি ক্যালেন্ডারের প্রথম বর্ষ, প্রথম দিন, এগুলা উদযাপন করতে পারবো কিনা। ইসলামের সকল ধরনের দিবস পালন করা নিষিদ্ধ। ইসলামে কোনো নববর্ষ, শুভবর্ষ, এটা সেটা, বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এই ধরনের কোনো অনুষ্ঠান ইসলামে অনুমোদন করে না। জন্মদিন, মৃত্যুর দিন, এই ধরনের কোনো অনুষ্ঠান ইসলাম অনুমোদন করে না। কাজে এগুলা করাটা ইসলাম বিরোধী কাজ। কিন্তু পয়লা বৈশাখ আসলে আমরা বর্ষবরণের নামে ঈমান হরণ করি, ঠিক না? বর্ষবরণের নামে মুসলমানদের ঈমান হরণের ব্যবস্থা করা হয়েছে। আজকে পয়লা বৈশাখ আসলে বিভিন্ন ধরনের মেলা, গান বাজনা, র্যালি, আনন্দ উৎসব, বিশেষ করে ওই ঢাকার রমনার পটমলে ইহুদি খ্রিস্টানের দোসর, ছায়ানট, আর বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদী, শাহবাগী, তাদের তৈরি মঙ্গল শোভাযাত্রার নামে শোভাযাত্রা বের করা হয়। এগুলা সব হিন্দুয়ানি সংস্কৃতি,
মুসলমানদের সন্তানদের গায়ে পোশাকের মধ্যে লেখা থাকে হলুদ রঙের পোশাক পরে, গেঞ্জি পরে, লাল রঙের গামছা মাথায় পেঁচিয়ে, সেখানে বুকের উপর সুন্দর করে গেঞ্জিতে লেখা থাকে এসো হে বৈশাখ এসো এসো। কিন্তু এসো হে বৈশাখ এসো এসো এটা কে বলল, কোথায় থেকে আসলো? জানে না মুসলমান। এটা বলেছে তোমার আমার মুসলমানদের জাত শত্রু, বাংলাদেশের জাত শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। এটা বলে নাউজুবিল্লাহ। তার কবিতার মধ্যে সে যে কথাগুলো বলেছে যে মুছে যাক জরা, মুছে যাক গ্লানি, অগ্নি স্নানে পূর্ণ হোক ধরা, এরকম ধরনের বিভিন্ন কবিতা লিখেছে। তাহলে অগ্নি স্নান এই কথাটা কি মুসলমানদের না হিন্দুদের বলেন? অগ্নি শব্দটা কারা ব্যবহার করে, মুসলমান না হিন্দুরা? স্নান শব্দটা কারা ব্যবহার করে, হিন্দুরা। তাহলে এগুলো হিন্দুদের তৈরি, কিন্তু এইগুলার পিছনে মুসলমান ছুটছে। মুসলমানদের সমাজের বাচ্চা কাচ্চা ছেলে পেলে, ইয়ং জেনারেশন পহেলা বৈশাখ আসলে কেউ গ্রামে থাকে না, সব শহরে ডানা কাটা পরি দেখার জন্য শহরে বাড়ি জমায়, ঠিক না? কিন্তু এরা জানে না কত বড় শিরিক আল্লাহর সাথে এরা করছে, কত বড় অন্যায় করছে। হিন্দুদের তৈরি করা সংস্কৃতি মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা মাথায় নিয়ে মুসলমানের সন্তান নাচানাচি করে নিজের ঈমান হরণ করছে, বিভিন্ন অন্যায় করছে, গান বাজনা ইত্যাদি করছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে যে এগুলো বাঙালি সংস্কৃতি। কিসের বাঙালি সংস্কৃতি? আপনারাই বলেন, যারা মুরব্বী মানুষ বা যাদের বয়স বেশি, আপনারা নিজেরাই বলেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে এগুলো আপনারা দেখেছেন কোনো? এগুলো ছিল বাঙালিদের স্বভাবে? তাহলে আজ কোথায় থেকে আবিষ্কার হলো? এগুলো আবিষ্কার করে বাঙালিদের মাথার উপর চাপিয়ে দিয়ে মুসলমান ঈমান হরণ করে বলছে এগুলো সংস্কৃতি, আবহমানকালের সংস্কৃতি, 1000 বছরের ঐতিহ্য। এই সব কিছুই অতীতের ষড়যন্ত্র। বন্ধুগণ, এগুলো আমাদের কখনোই করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে বাঁচালেন সেই জন্য সিয়াম। আর এই সিয়াম বা রোজা রাখলে কি ফজিলত হবে? আল্লাহ নবী বলেন, আশুরার যে কোনো 2টা রোজা সিয়াম পালন যদি করে থাকো তোমরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন, আশুরার 2টা সিয়াম রোজা যদি 2 দিন কেউ রাখে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ খাতা তার ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সব ঘুমায়। অফারের কথা আল্লাহ বলছেন, এরা সুবহানাল্লাহ বন্ধ বলতে পারে না, তাই না? মানে আমাদের মধ্যে এগুলোর প্রচলন নাই। হয়তো এই খুতবায় আমরা কোনোদিন শুনিনি যে আশুরার রোজা আছে, রাখতে হয়, বা আশুরার ইতিহাস কি, কোথায় থেকে আসলো, অনেকের জানাই না এগুলো আমাদের, ঠিক না? এই জন্য সুবহানাল্লাহ আসে না। তাহলে আশুরার 2টা সিয়াম, হয় 9 তারিখ মুহররমের আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ, এই 2 দিন রোজা বা সিয়াম পালন করলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বিগত 1 বছর আপনি যা গুনাহ করেছেন ইনশাআল্লাহ সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সিয়াম রাখার প্রয়োজন আমাদের আছে না নাই? অবশ্যই। এই জন্য আমাদের আগামী 6 তারিখ আশুরার দিন হবে। তাহলে 6 তারিখের আগে 5 তারিখ 6 তারিখ, অথবা 6 আর 7 তারিখ, যে কোনো 2টা দিন আমরা রোজা রাখবো। তবে 5 আর 6 তারিখ রাখাটাই বেটার, 9 আর 10 রাখাটাই সবচাইতে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আশুরার সিয়াম রাখবো তো? বলেন ইনশাআল্লাহ। সিয়াম রাখতে হবে, নফল সিয়াম এগুলো, যদিও ফরজ না, কিন্তু এগুলোর অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বাদাল ফারিদা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর দরবারে নফল সিয়াম যতগুলো রয়েছে এর মধ্যে ফরজ রোজা, ফরজ সিয়ামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সম্মানিত, মর্যাদাবান, সবচাইতে বেশি প্রিয় মর্যাদাবান সিয়ামের নাম হলো আল্লাহর মাস মুহররম মাসের এই সিয়াম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসকে আল্লাহ শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর নিজের মাস বলে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই মাসের 9 তারিখ আর 10 তারিখ যদি আমরা সিয়াম পালন করে রোজা রাখি, তাহলে আমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সিয়াম আমাদের নিজেদের রাখতে হবে, আমাদের পরিবারকে উৎসাহিত করতে হবে, আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব যে যেখানে আছে তাদেরকে বোঝাতে হবে যে আমরা কত আল্লাহ রাব্বুল আলামিনের এই এত বড় ফজিলতটা যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের কত বড় নেকি হবে, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই জন্য আশুরার সিয়াম রাখার প্রয়োজনীয়তা আমাদের আছে না নাই? বলেন অবশ্যই রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দিন এবং হিজরি এই সালের এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের বিধান মুসা আলাইহিস সালামকে কেন দিয়েছেন। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন তার জুলুমের কারণে, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন তার ইমানদারিত্ব এবং আল্লাহর পথে চলার কারণে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কত জুলুম করেছে মুসা আলাইহিস সালামের উপর, হাজার হাজার বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করেছে অন্যায় করে এক মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করুন সে সময়ের কথা যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য বনি ইসরায়েলদের সন্তানদেরকে পুত্রদেরকে হত্যা করতে থাকলো, আর নারীদেরকে জীবিত রাখতো, নারীদেরকে মারত না, কারণ পুরুষের মধ্য থেকে এতে মুসা আলাইহিস সালাম আসবে। এই বলে ফেরাউন হত্যাযজ্ঞ শুরু করে দিল। হাজার হাজার বনু ইসরায়েলের সন্তানদেরকে অন্যায় করে মায়ের পেট থেকে বের হওয়ার প্রসবের পরে যদি দেখা হতো যেটা ছেলে, মায়ের সম্মুখে অন্যায় করে ফেরাউনের বাহিনীরা হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জুলুম! এরকম হাজারো জুলুম চালালো, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম রুখতে পারল না। তিনি জন্মগ্রহণ শুধু করলেন না, জাত শত্রু যাকে মারার জন্য ফেরাউন এতগুলো সন্তান হত্যা করলো, আল্লাহ বলেন রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ তো রাখে কে? ওই ফেরাউনের কুলে ফেরাউনের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করলে। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আমি আল্লাহ বসে থাকি না, তোমাদের চক্রান্তের পাল্টা জবাব দিই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চক্রান্ত করো ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সিদ্ধান্ত রুখার ক্ষমতা কারো নাই। যেই ফেরাউন হাজার হাজার পুত্র সন্তান হত্যা করলো মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য, ওই ফেরাউনের কুলে ফেরাউনের বাড়িতে তার স্ত্রীর কুলে আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুসাকে বড় করলেন, ফেরাউনের জাত দুশমনকে বড় করলেন। আল্লাহু আকবার। অনেক বড় ইতিহাস। কোরআনের সবচেয়ে বড় ইতিহাস হলো এই মুসা আলাইহিস সালামের ইতিহাস, সবচেয়ে বড় ইতিহাস। ফেরাউন এইবার বারবার জুলুম করলো। যখন মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, ফেরাউন মানলো না। ফেরাউন বলল আমি তোমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত দাওয়াত দিয়ে যখন ফেরাউন মানলো না, ফেরাউন বলল এইভাবে হবে না, জুলুম করো, নির্যাতন করো, মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপর জুলুমের স্টিম রোলার চালাও, এমনভাবে জুলুম করো রাস্তাঘাটে বের হতে দিও না। এমনকি ওরা মসজিদে এসে নামাজ আদায় করবে এটাও ফেরাউন মানত না। মসজিদে যারা আসতো ওদের ধরে ধরে হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমরা মসজিদে যেতে পারি না, কি করব, কোথায় তোমার ইবাদত করব? আল্লাহ বলেন মুসা মসজিদে যাওয়ার দরকার নাই, মসজিদে গেলে যেহেতু ওরা ধরে ধরে হত্যা করে, যে নিজেদের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ বানায় নাও, বাড়িতে বাড়িতে মসজিদ বানিয়ে একটা রুমের মধ্যে ওখানে আল্লাহরে সিজদা দাও, ওটাই তোমাদের জন্য এখন মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে গেলেও ফেরাউনের বাহিনী ধরে ধরে হত্যা করে। ফেরাউন দেখলো না এদের ঠেকানো সম্ভব না, চক্রান্ত করল। এদের ঠেকাতে হলে ইসলামের জ্ঞান রাষ্ট্র থেকে তুলে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের জ্ঞান তুলে দিলে মানুষ মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে, প্রতিবাদ জানানোর কেউ থাকবে না, সবাই আমার গোলাম হয়ে যাবে। ইসলামকে ধ্বংস করো, ইসলামের শিক্ষাকে ধ্বংস করো। যুগে যুগে কালে কালে এইভাবে ইসলামের শত্রুরা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলেন পারবা না, আমি আল্লাহর নূর নিভাতে পারবা না, এটার পরিপূর্ণতার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ এত নির্যাতন এত জুলুম কিভাবে আমার উম্মতেরা সইবে? আল্লাহ বললেন ঠিক আছে তোমরা এখান থেকে হিজরত করো, সাগর পার হয়ে ওই পারে চলে যাও। আল্লাহর হিজরতের অর্ডার পেয়ে মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে ফেরাউন থেকে বাঁচার জন্য তার উম্মতদেরকে নিয়ে
পার হয়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। এবার ফেরাউন খবর পেয়ে গেল শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম তো পালিয়ে যাচ্ছে, চলো ধাওয়া করো। তার বাহিনী নিয়ে ফেরাউন পিছনে পিছনে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন এইভাবে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো, ধাওয়া করতে করতে ফাতবাহুম মুশরিকিন, সকালবেলা এরা ধাওয়া করতে করতে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে চলে গেছেন। আর এবার ফেরাউনের বাহিনী পিছনে এসে তাদের অ্যাটাক করে ফেলেছে। ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসার উম্মতরা দেখল পিছনে ফেরাউনের বাহিনী, ডানে ফেরাউনের বাহিনী, বামে ফেরাউনের বাহিনী, আর সামনে বিশাল জলরাশি সাগর, পানি যাওয়ার কোনো উপায় নাই। চতুর্দিক থেকে তো আমরা গ্রেফতার হয়ে গেছি। ওরা বলল, না আমরা ধরা পড়ে গেছি, আজ আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। অসম্ভব হতে পারে না, মুমিন মুসলমান বিপদে পড়েছে আর আল্লাহ দেখেছেন চাইছে, এটা হতে পারে না। মুসলমানরা বিপদে পড়েছে যখন আল্লাহ সাহায্য করেছে। আল্লাহু আকবার। তিনি বললেন, অচিরেই আমার রব আমাকে রাস্তা দেখাবে। এখানে বিপদ থেকে বাঁচার রাস্তা দেখাতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। আমি বললাম, মুসা আপনার হাতে তো মহা ক্ষমতাধর একটা লাঠি আছে। সুবহানাল্লাহ, লাঠি দিয়ে সব হয়। আল্লাহ বলেন, লাঠিটা দিয়ে শুধু সমুদ্রে একটু বাড়ি দেওয়ার আঘাত করেন, বাকি খেলা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নয় মুসা লাঠিটা দিয়ে একটু সাগরে আঘাত করলেন, ফানফালাকা, সঙ্গে সঙ্গে সাগরের পানি বিদন্ন হয়ে গেল, বিশাল রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম। বিশাল বিশাল পানি পাহাড়ের মতো হয়ে দুই পারে দাঁড়িয়ে থাকলো, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তার মাঝখান দিয়ে বনু ইসরায়েলের 12টা গোত্র 12টি রাস্তা হয়ে গেল, পার হয়ে চলে যাচ্ছে। যখন পার হয়ে এরা ওইদিকে মিডিলে চলে গেছে, আর ফেরাউনের বাহিনীর সামনে চলে এসে দেখছে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। কত বড় জাদুকর মুসা! বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, ধরো, সাগরে নামো, মুসাকে ধরো, ধরে হত্যা করো, ওদেরকে দুনিয়ায় রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ফেরাউন, আজ তোমার মৃত্যুর দিন, ঠিক কিনা? ফেরাউন ধাওয়া করলো, ওদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে সাগর পার হয়ে চলে গেছেন, আর ফেরাউনেরা পানির একবারে মাঝখানে, সাগরের মাঝে। আল্লাহ বলেন, এখন খেলা শুরু হবে। আল্লাহ বললেন, পানি তুমি সমান হয়ে যাও, আগের মতো হয়ে যাও। আল্লাহর অর্ডারে পানি আগের মতো হয়ে গেল। আর ফেরাউন আর সদল বলে তার বাহিনীরা পানির মধ্যে নাকানি সোবানি খেতে লাগলো। বলেন আল্লাহু আকবার। সবাই পানিতে উঠতেছে আর ডুবতেছে আর মরতেছে, আজ আর বাঁচানোর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ ধরেছেন, আল্লাহ ধরে না, ধরলে আবার ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে ফেলেছেন। ফেরাউন বুঝেছে আজ আর বাঁচার উপায় নাই, এখন বাঁচতে হলে আল্লাহরে ডাকতে হবে, ঠিক কিনা? ফেরাউন তখন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমি ঈমান আনলাম, মুসা এবং তার অনুসারীরা বানু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ওই আল্লাহর আমি মেনে নিলাম, আমি এখন মুসলমান হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরাউনের কথা জবাব দিয়ে বললেন, না ফেরাউন শোনো, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন পরে আসছে ঈমান আনার জন্য, এই মৃত্যুর সময় ঈমান আর গ্রহণীয় হবে না। এতদিন কোথায় ছেড়ে মুসলমান এখন বললে হবে না, তুমি হলো ফিতনাবাজ, জমিনে আল্লাহদ্রোহী। বলেন নাউজুবিল্লাহ। তোমার ঈমান আর গ্রহণীয় হবে না। ফেরাউন ডুবতেছে, পানি খাচ্ছে। আল্লাহ বলছেন, না তুমি আর বাঁচতে পারবে না, মরে যাবে, মৃত্যু চলে আসছে। তবে হ্যাঁ, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওরে ফেরাউন, তুই আজ মারা যাবি ঠিক আছে, কিন্তু তোর দেহ মরবে না। তোর দেহকে আমি আল্লাহ চাপা সুটকি বানায়া রেখে দিব কিয়ামত পর্যন্ত। যেই সমস্ত জালেম তোমার মতো ফেরাউনি আচরণ করবে, ইসলামকে ধ্বংস করতে চাইবে, তারা যেন তোমাকে দেখে উপদেশ গ্রহণ করতে পারে, সতর্ক হতে পারে। এই জন্য আমি আল্লাহ, তুমি মরে গেলেও তোমার দেহ মরবে না, পচবে না, নষ্ট হবে না, তোমার দেহ বেঁচে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন মরে গেল, কিন্তু ফেরাউনের সেই দেহ আল্লাহ অক্ষত রাখলেন লোহিত সাগরের মধ্যে।
পরবর্তীতে আবিষ্কার হলো, দেখা গেল ফেরাউনের শরীরের উপরে পুরো হয়ে লবণ জমে রয়েছে পানির স্তরে থাকার কারণে একটা কোনো পোকা কোনো ক্ষতিকর কোনো কিছু ফেরাউনের শরীরের ক্ষতি করতে পারে নাই। আল্লাহ জালিমদের নিদর্শন স্বরূপ ফেরাউনের দেহকে বাঁচায় রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাতে করে যারা ফেরাউনি কায়দায় এই সমস্ত কাজ করবে, ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী শিক্ষা বিলুপ্ত করতে চাইবে, তারপরে মসজিদে গেলে ধরে ধরে জেলে পূর্বে রিমান্ডে নিয়ে যাবে, আর বিভিন্ন ধরনের আলেম ওলামা এবং ইসলামপন্থীর উপর নির্যাতন চালাবে, ফেরাউনি কায়দায় কাজ করবে যারা, আল্লাহ বলেন এদের জন্য ফেরাউন নিদর্শন হয়ে থাকবে। তোমরা যদি ফেরাউনি কায়দায় চলো, আল্লাহ তোমাদেরকেও ফেরাউনের মতো ধ্বংস করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? আজও পৃথিবীতে যারা ফেরাউনের উত্তরসূরি আছে, নব্য ফেরাউন, ওরা ফেরাউনি কায়দায় কাজ করেছে। বাস্তব প্রমাণ দেখে নেন, আপনারা মিলিয়ে নেবেন। ফেরাউন যেমন চেয়েছে যে মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য হত্যা করে হাজার হাজার সন্তানদেরকে, এই নব্য ফেরাউন যারা, এরাও চেয়েছে বাংলাদেশের তরুণ সমাজদেরকে হত্যা করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখো, আর আলেম ওলামাদের হত্যা করে ইসলামী শিক্ষাকে দূর করে দিয়ে দেশে মূর্খতা আর ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী সন্তান তৈরি করো, শক্তি তৈরি করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? মসজিদে গেলে যেমন ওরা ফেরাউনের বাহিনীরা ধরে গ্রেপ্তার করত, হাজার হাজার মানুষদেরকে টার্গেট করা হতো, কারা ফজরের আজান শুনে হল থেকে বের হয়ে ছাত্ররা মসজিদে নামাজ পড়তে আসে, এদেরকেই টার্গেট করা হতো। নিশ্চয় এরা ইসলামী আন্দোলন করে, এদের ধরে ধরে জেলে দাও, এটা করা হতো। এটা বিশ্বের ইতিহাস না, আপনার বাংলাদেশের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এটা হয়েছে। হাজার হাজার আলেম ওলামাদের গ্রেপ্তার করে নিরাপদ আলেম অপরাধ আলেমদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ফাঁসি দিয়ে হত্যা করে বাংলাদেশ থেকে আলেম শূন্য করার চেষ্টা করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দদেরকে অন্যায় করে হত্যা করে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই ফেরাউন আর এই নব্য ফেরাউনের মধ্যে কোনোই মিল নাই, বরং কিছু অংশে ওই ফেরাউনের চাইতে এরা আরও বেশি জালেম ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, পার পাবে না। ফেরাউনকে আমি আল্লাহ যেমন ধরেছি তোমাকেও ধরবো। এমন ধরা আল্লাহ ধরেছে, রান্না করা ভাত খাওয়ার সময় আল্লাহ দেয় নাই, একটা ভাষণ দিতে চাইছে সময় দেয় নাই। আল্লাহ বলে জীবন নিয়ে পালা, নইলে ফেরাউনদেরকে যেমন ধ্বংস করা হয়েছে, এই ছাত্র জনতা জুতার আঘাতে তোমার দেহের হাড় মাংস আলাদা করে দিবে। পালাও দিল্লিতে, দাদা বাবুর দেশে পালাও। কথা বলেন ঠিক কিনা? পালাই গেছে, রক্ষা হয় নাই। আল্লাহ বলেন ইসলামের বিরুদ্ধে কাজ করে কেউ রক্ষা পাবে না। আবার যদি কেউ ফেরাউনি কায়দায় মুসলমানদের উপর নির্যাতন করতে চায়, সাবধান হয়ে যাও, ওই আল্লাহ আছেন, তোমাদেরকেও ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার ইসলামের বিরুদ্ধে যায় না। ইসলামের বিরুদ্ধে কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক ছাড় দিই, কিন্তু যখন ধরবো রান্না করা ভাত খাওয়ার সময় পাবে না। ওই ভাত মানুষ যে খাবে, আনন্দ ফুর্তি করবে। ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছে এটা শিক্ষার জন্য তোমাদের, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে যারা, তারাই প্রকৃত মুমিন হবে। এই জন্য আমরা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন। ইসলামের পক্ষে, দিনের পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আর ইসলাম এবং দিনের পক্ষে যে এদেশের অধিকাংশ মানুষ, 90% 95% মানুষদের আমল আকিদা, তাদের বিরুদ্ধে যে কেউ এদেশে টিকতে পারবে না বলেন ইনশাআল্লাহ। ঠিক কিনা? বিগত 700 বছর ইতিহাসে ওই লক্ষণ সেন পালিয়েছিল, এরপরে আর কোনো দেশে, এই বাংলাদেশের কোনো রাজা বাদশা প্রধানমন্ত্রীর পালানোর ইতিহাস নাই। 700 বছর পরে আমাদের নব্য ফেরাউন, তারাই পালানোর নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কারণ তারা ওই লক্ষণ সেন ফেরাউন এদেরই দোসর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ছাড় দেওয়া হবে না, ইসলামের বিরুদ্ধে কেউ যেও না। হাজার হাজার আলেম ওলামাদের হত্যা করেছে। আল্লামা সাঈদীর মতো এত বড় বিশ্ববরেণ্য মুফাসসির, যিনি সারা পৃথিবীতে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত দিয়ে হাজারো মানুষ মুসলমান হয়েছে, কিভাবে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আপনারা সকলে জানেন। আল্লাহর বান্দা হাজারো বার কোরআনুল কারীমের তাফসীর করেছে, আকাঙ্ক্ষা পোষণ করেছে আল্লাহ যদি আমাকে একটা বার সময় দাও জালেমের কারাগার থেকে মুক্তি হয়ে আবার কোরআনুল কারীমের ময়দানে যে একবার যেন তাফসীর করতে পারি। জালিমদের নির্যাতনের কারণে সুযোগ হয় নাই। হাজার হাজার আমরা রয়েছে তরুণ সমাজ যারা আল্লাহর সে বান্দাটাকে আল্লাহর ওলি বলা যায়, তাকে আমরা চোখ দিয়ে কোনোদিন দেখতেও পারিনি, সরাসরি বসে আল্লাহর কোরআনের তাফসীরও শুনতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? কেন? এই জালেমদের নির্যাতনের কারণে।
যারা এইভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ইতিহাসে আমি আল্লাহ ফেরাউনি কায়দায় ধ্বংস করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা এগুলা থেকে বিরত হব, ইসলামের পক্ষে থাকব, দ্বীনের পক্ষে থাকব। ইসলামের পক্ষে থাকলে মুক্তি দিবেন আল্লাহ, পরকালীন জিন্দেগিতে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এজন্য আগামী দিন যেন ইসলামের দিন হয়, ইসলামের বাংলা হয়, এদেশে যেন ইসলামের সেই শাসন ব্যবস্থা কায়েম হয়। এই জন্য প্রচেষ্টার জন্য আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি একটু হাত উঠায় দেখান। নির্দিষ্ট কোনো দলের কথা নয়, ইসলামের জন্য কারা কারা রাজি আছি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য আমরা এই আশুরা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আগামী দিনে 2টা রোজা আমরা সকলে রাখবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করুন। সেই সাথে সাথে সকল প্রকার অন্যায় অশ্লীলতা বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। যে কথাগুলো বলেছি আল্লাহ আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করুন। বলছে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা